চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় দলের ক্রিকেটারদের পরানো হলো সাদা ব্লেজার। কেন পরানো হলো এই জ্যাকেট? এর বিশেষত্বই বা কী? সাদা ব্লেজারের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস জানবো আজকের এই ভিডিওটিতে। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্রথম বিজয়ী দলের সদস্যদের সাদা ব্লেজার পরানোর রীতি শুরু হয়। তার আগে এর নিয়ম ছিল না। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই ব্লেজার সাফল্যের প্রতীক। জয়ের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার অর্থ বহন করে এই জ্যাকেট। ধবধবে সাদা রঙের হয় এই জ্যাকেটটি। তার উপর সোনালি কাফলিং ও বুতাম নজর কাড়া। জ্যাকেটের উপর ফেব্রিক্স রং দিয়ে লোগো বসানো, আর বাঁ পকেটে টুর্নামেন্টের লোগো বসানো থাকে। তাতে থাকে সোনালি রঙের ছোঁয়াও, যে কারণে এই ব্লেজারটিকে আরও আকর্ষণীয় দেখাচ্ছে। বিজেতাদের এই ব্লেজার পুরোপুরি দিয়ে দেওয়া হয়। জয়ের স্মারক হিসেবে এটি তাদের কাছে আজীবন থেকে যায়। তাছাড়া এই জ্যাকেটটি ইউনিভার্সাল ফিটের বানানো হয় না। সকলের জন্য আলাদা আলাদা মাপ নিয়েই এই জ্যাকেট তৈরি করা হয়। জানলে অবাক হবে যে মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এই ব্লেজারের ডিজাইন করেছেন। ইতালিয়ান উল দিয়ে বোনা এই জ্যাকেট 2009 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আত্মপ্রকাশ করে। এর আগে গল্ফের মাস্টারকে সবুজ জ্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হতো। অনেকটা সেই দ্বারাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির এমন সাদা জ্যাকেট পরানোর রীতি চালু হয়েছে। 2025 সালের এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম এই আউটফিটটি সকলের সামনে প্রদর্শন করেন। ফাইনালে জেতার পর সেই সাদা জ্যাকেট পরেই দেখা গেল রোহিতদের। বন্ধুরা, খেলাধুলা বিষয়ে এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।